স্বাদে গন্ধে ভরপুর সেরা স্বাদের কণিকা ভোগ বানানো একেবারেই সহজ, যাকে বলা যায় জলের মতন সহজ। আর খেতে হয় সেরা স্বাদে গন্ধে একেবারেই ভরপুর। রথযাত্রা স্পেশাল ৫৬ ভোগের মধ্যে একটি ভোগ হলো কণিকা ভোগ, যা বানানো একেবারেই সহজ। রথযাত্রার দিন আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে হবে সেরা আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে নিতে হবে একটা মিক্সিং বোল, তার মধ্যে দিতে হবে মেজারিং কাপে ২ কাপ চাল। এখানে আমি ৪০০ গ্রামের মতন বাসমতি চাল নিয়েছি। এবার চালের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে যে কোনো একটা বাটি মেপে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে ভোগটা রান্না করতে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। খুব ভালো করে চালগুলোকে ৩-৪ বার ধুয়ে নিতে হবে। আর এই পদ্ধতিতে একবার হলেও কণিকা ভোগের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এত ভালো খেতে হয় আর বানানো এতটা সহজ, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ৩-৪ বার জল দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি, তার মধ্যে সমস্ত চালগুলো দিয়ে এইভাবে ১০ মিনিটের মতন ফ্যানের নিচে রেখে দিতে হবে, যাতে চালগুলোর জলটা শুকনো হয়ে যায় আর এক্সট্রা কোনো রকমের জল না থাকে। ১০ মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন চালের মধ্যে কোনো রকম জল নেই, খুব ভালো করে জলটা শুকনো হয়ে গেছে। এখন এই চালগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। আর এই ভোগ রান্না করার আগে চালটা ঠিক এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়ামে আছে। ১ চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ঘি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন ঘি খুব ভালো করে মেল্ট হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে ২টো তেজপাতা। আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা দিচ্ছি। আর আমি দিয়ে দিলাম কয়েকটা দারচিনির টুকরো। আমি এখানে সামান্য কয়েকটা গোটা গরম মশলা দিচ্ছি, আপনাদের কাছে যদি জায়ফল, জয়িত্রী এগুলো থাকে সেগুলোও দিতে পারেন। আর আমি ৩-৪টের মতন গোটা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এর থেকে বেশি আমি আর গোটা মশলা দিচ্ছি না, তবে আপনাদের কাছে যদি বেশি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ১০-১৫ সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। ১০-১৫ সেকেন্ড যখন নাড়াচাড়া করা হয়ে যাবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করবে, তখন বুঝে নিতে হবে গোটা গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু বাদাম আর বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। এখানে ১০-১২টার মতন কাজু বাদামকে হাফ করে ভেঙে দিয়েছি আর ১ মুঠোর মতন কিশমিশ দিয়েছি। এবার কাজু বাদাম ও কিশমিশগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আপনাদের কাছে যদি আলমন্ড থাকে তাহলেও দিতে পারেন। আপনাদের যে ড্রাই ফ্রুটস খেতে ভালো লাগে সেই সব ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেবেন, দেখবেন ভালো লাগবে। তবে কাজু ও কিশমিশটা একেবারেই মাস্ট। খুব ভালো করে মিশিয়ে এইভাবে ২ মিনিটের মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কাজু বাদামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তার সঙ্গে কিশমিশগুলোও ভাজা হয়ে গেছে। আপনারা দেখুন কিশমিশগুলো একেবারে বলের মতন ফুলে গেছে, তার মানে বুঝে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে। সমস্ত চালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে ১ মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকমের জল না থাকে। আর এইভাবে একটু চালগুলোকে ভেজে নিলে তাহলে কিন্তু কণিকা ভোগের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বানানো যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। খুব ভালো করে প্রায় ১ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। চালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর গরম মশলাগুলো যে দিয়েছিলাম তার ফ্লেভারটাও চলে এসেছে। এবার দিতে হবে জল। আমি আগেই আপনাদের বলেছিলাম যে কোনো একটা বাটি বা কিছু মেপে চালটা নেবেন। আমি এখানে মেজারিং কাপের ২ কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে আমি ৪ কাপের মতন দিয়ে দিচ্ছি গরম জল। আর এখানে আমি গরম জলই দিচ্ছি, রুম টেম্পারেচারের জল দেওয়া যাবে না, জলটা গরম করে তারপরেই দিতে হবে। ৪ কাপের মতন জল দিয়েছি, আপনারা যতটা চাল নেবেন ঠিক ততটা ডবল মানে গরম জল দিতে হবে। আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ব্ল্যাক সল্ট। এখানে কিন্তু এমনি লবণ দিতে পারেন, তবে যেহেতু আমি এটা ভোগের মতন করে বানানো দেখাচ্ছি, তাই আমি এখানে ব্ল্যাক সল্ট দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা বাড়িতে থাকা লবণও দিতে পারেন। যেহেতু বাড়ির খাবারের জন্য বানাবেন, তাই বাড়িতে থাকা যে রান্নায় আমরা লবণ ব্যবহার করি সেই লবণও দেওয়া যাবে। ঢাকনা বন্ধ করে দিলাম ৫ মিনিট মিডিয়াম ফ্লেমে। ঠিক এইভাবে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। ৫ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নিতে হবে। আপনারা দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চালগুলো কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। ৫ মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নেবেন, ঘড়ি দেখে পুরো ৫ মিনিট। তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে একটা স্পেশাল মশলা, অল্প করে মানে হাফ চামচের মতন দিলাম দারচিনির গুঁড়ো।
এই অল্প দারচিনি গুঁড়ো যা ফ্লেভার আনবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো বাড়ি এই ফ্লেভারে ভর্তি হয়ে যাবে। এত খেতে ভালো হয়, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি। আমি 400 গ্রাম চাল নিয়েছিলাম, তাই 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে একেবারে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এতে চালগুলো খুব ভালো করে জলটা শোক করে নেবে আর খুব ভালো করে রান্না হয়ে যাবে। কোনো রকম এক্সট্রা জল থাকবে না। ঢাকনা বন্ধ করে দেবেন, তারপরে একেবারে লো ফ্লেমে 7 মিনিটের মতন রেখে দিতে হবে। টাইমটা এবার 1-2 মিনিট কম বেশি হতেই পারে। আমি এখানে যতটা পরিমাণ চাল নিয়েছিলাম, আমার মোটামুটি সেকেন্ড টাইম 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। 7 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন জলটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে আর রাইসটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের কণিকা ভোগ একেবারেই রেডি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে দেখবেন ভোগটা আরও বেশি শুকনো আর ঝরঝরে হয়ে যাবে। এই ভোগের স্বাদ ও গন্ধ একেবারে অতুলনীয়। বাড়িতে বানিয়ে দেখুন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই কণিকা ভোগের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এই দারুণ স্বাদের কণিকা ভোগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা কারা কারা রথযাত্রার সময় এই কণিকা ভোগ বাড়িতে বানাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই কণিকা ভোগের সঙ্গে আপনারা চাইলে অল্প করে একটু কাশ্মীরি আলুর দমও বানিয়ে দেখবেন। নিরামিষে কাশ্মীরি আলুর দম খেতে দারুণ লাগবে। যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে দেখতে পারেন। শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার অনেক বারই আমাদের নিরামিষ থাকে, সেই সব বারগুলোতেও বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ঠান্ডা হওয়ার পরে আপনারা দেখুন কতটা শুকনো আর ঝরঝরে হয়ে গেছে। এইভাবে মানে এই মাপে আপনারা বানিয়ে দেখবেন, একেবারে পারফেক্টভাবে রেডি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।